N250 বাইকটি কেনার আগে আমার এই ভিডিওটি অবশ্যই তাদের দেখার প্রয়োজন। ভাই তেজগাঁও আমি নাইলে ঢাকার মানুষ চুপচাপ গেলাম আইলাম, কিন্তু যারা দূরের মানুষ তাদের তেজগাঁও বারবার যাওয়া আসাটা বড় কষ্টকর। এবং বাংলাদেশে ওই তেজগাঁও ছাড়া আর কেউ হেমন তেজ নাই যেটার ভিতরে ইসিউ আপডেট দিয়ে দিব। হাসি পাইলেও না বিষয় কথাটা, তেজগাঁওয়ের তেজ বেশি। N160 তো নষ্ট হইলে ওইখানে নিয়ে গেলে দ্রুত ঠিক করে দেয়, কিন্তু সমস্যা হইলো এই তেজগাঁওয়ের মতন তেজ সারা বাংলাদেশে সব জায়গায় না থাকলে বাজাজের বাইক মানুষ কিনবো, কষ্ট হয়ে যাবো না? আসসালামু আলাইকুম বাইকার্স, আমি নাজমুল বাবু আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে, আমি আমার গত ভিডিওতে বলেছিলাম N160টি নিয়ে আমার কি পরিমাণ হ্যাসেল হতে হচ্ছে। ওই বাইকটা আমি কতবার সার্ভিসিং সেন্টারে নিয়ে গেলাম, কতবার ওই বাইকটি আবার ধাক্কায় নিয়ে আসলাম, বাইকটি কতদিন যাবত স্টার্ট নিচ্ছে না, এটি ঠিক করার জন্য কি কি করতে হবে, কি কি নষ্ট হয়েছে, সার্ভিসিং সেন্টার ওইখান থেকে আমাকে কি কি বলেছে তা নিয়ে আমার গত ভিডিও ছিল। এবং সেখানে আমি মোটামুটি আমার দুঃখের কথা অনেকটাই আপনাদের কাছে বলেছি এবং আপনারা শুনেছেন। কমেন্টস বক্সে অনেকেই সাড়া দিয়েছে এবং তাদের সাথে আমার কথোপকথন হয়েছে। এবং সেখানে আমি বলেছিলাম যে আমার পরবর্তী ভিডিও হবে যখন বাইকটি ঠিক হয়ে যাবে, তখন বাইকটা সাথে করে নিয়ে এসে বাইকটাতে কি কি পরিবর্তন করলাম আপনাদেরকে দেখাবো। কত টাকা লাগলো এবং কতদিন লাগলো সেটিও আপনাদের জানাবো। তো অপেক্ষার প্রহর শেষ, আমি এখন আপনাদেরকে দেখাবো এই বাইকটির কি কি পরিবর্তন করতে হয়েছিল। তো দেখুন, আমি আপনাদের দেখাই। এখানে ফার্স্ট এই বাইকটিতে পরিবর্তন করতে হয়েছে মোটর। N160 বাইকটি, যে বাইকটির বয়স মাত্র 10 মাস, এবং এই 10 মাসের এই বাইকটিতে একটি মোটর চেঞ্জ করতে হলো, সেলফ রোলার মোটর। এবং এই মোটরটির প্রাইস নিল 5200 টাকা। দেখুন তো দেখা যাচ্ছে কিনা, আমি ভাউচারটি প্রয়োজনে যদি এখানে দেখা না যায় তাহলে আমি ভিডিওতে আপলোড করে ছবি তুলে আপলোড করে দেব। তো এই সেলফ স্টার্টার মোটরটি 10 মাসেই পরিবর্তন করতে হলো, যেটির দাম 5200 টাকা। এবং লোকালি এটি পাওয়া যায় না, এটি শুধু সার্ভিসিং সেন্টার থেকেই নিতে হয়। গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কিছুই পাইনি, এটি আমাকে টাকা দিয়ে পরিবর্তন করতে হয়েছে। তো এটি হলো একটি, এবং আরও দেখাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে রোলার, এটাকে বলে রোলার। এটা হচ্ছে ওয়ান ওয়ে সেলফ রোলার। এখানে এটার প্রাইস আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়ান ওয়ে সেলফ রোলারটির প্রাইস হচ্ছে 2700 টাকা, 2700 টাকা। এই ওয়ান ওয়ে সেলফ রোলারটি আমার চেঞ্জ করতে হলো। তো এটাও কি এই 10 মাসের মাথায় নষ্ট হয়ে যাওয়ার কথা? N160 একটি বাজাজের বাইকে আমি তো জীবনও দেখি না এমন নতুন বাইকে রোলার নষ্ট হয়ে যায়, মোটর নষ্ট হয়ে যায়, ব্যাটারি ডাউন হয়ে যায়, প্রিমিয়ামে প্রবলেম করে। যাই হোক, ওনারা বলেছিল ব্যাটারিতে প্রবলেম আছে, ব্যাটারি চেঞ্জ করতে হবে, এবং বলেছিল প্রিমিয়াম নষ্ট হয়েছে, সেটাও চেঞ্জ করতে হবে। তবে এবার যাওয়ার পরে তারা প্রিমিয়ামটি চেঞ্জ করেনি এবং ব্যাটারিটি তারা আপ করে দিয়েছে, বলেছে যে এখন চেঞ্জ করতে হবে না, যদি বেশি সমস্যা হয় তাহলে পরবর্তীতে চেঞ্জ করা লাগতে পারে। তো আল্লাহ সারছে, কারণ আমি এমনিই ভাবছিলাম যদি ব্যাটারি এবং প্রিমিয়াম চেঞ্জ করতে হয় তাহলে আরও অনেক টাকা লাগতে পারে, কারণ এটার দাম যদি 2700 টাকা হয়, আমার ধারণা যে প্রিমিয়ামটি দেখেছিলাম গত ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম, সেটার প্রাইস তো মিনিমাম 5000 টাকা হইব। তাহলে আরও 5000 টাকা ডলা আমার আর আলম ভাইয়ের উপর দিয়ে যেত। N160 160 সিসির বাইক, 160 সিসির এই বাইকটি মোটামুটি অনেক দিন যাবৎ বাংলাদেশে চলতেছে, 10 মাস যাবৎ। তারপরেও এই বাইকটির কোনো একটি সমস্যা হলে কি পরিমাণ ভোগান্তিতে পড়তে হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং আরও বিস্তারিত কথা আছে, ভিডিও কিন্তু শেষ করে চলে যায় না। এখন N250 বাইকটা চলে আসছে, 250 সিসির বাইক। এটার সাথে বাংলাদেশের কোনো গ্যারেজওয়ালারা পরিচিত না। এই বাইকটা যদি কোনো সমস্যা হয়, যদি বলতে কি সমস্যা হইবই, এটার যখন সমস্যা হয়েছে ওইটা হইবই, এবং বাংলাদেশের ব্যাক N160তে প্রবলেম কিছু না কিছু দেখা দিচ্ছে। N250 এই বাইকটিতে যদি প্রবলেম হয়, সেই সমস্যার সমাধান মনে হয় না বাজাজ সার্ভিসিং সেন্টারে আছে। ওদের কাছে ওই রকম টেকনোলজি নাই, ওই রকম যন্ত্রপাতি নাই যে ওনারা ওইভাবে দ্রুত বাইকটির সার্ভিসিং করে দেবে, কারণ ওনারা যথেষ্ট আন্তরিক, বন্ধুর মতো। তারা সর্বোচ্চ চেষ্টা করে আমাকে এই বাইকটা ঠিক করে দিয়েছে। তাদের সর্বোচ্চ চেষ্টায় N160 বাইক ঠিক করতেই জানটা বাইরে গেছে। এখন যদি N250 বাইকটি চলে আসে এবং সেটির কোনো সমস্যা হয়, তাহলে এই বাজাজ সার্ভিসিং সেন্টারের সর্বোচ্চ চেষ্টায় কি সেই বাইকটা আপনি সঠিক সময়ে ঠিক করে আনতে পারবেন? আমি বলছি না। 2-1 মাস বা 6-7 মাস 8 মাস এই ভিতরে আপনি খুব ভালো সার্ভিসিং পাবেন এরকম না। তাদের সেটআপ পরিবর্তন করতে হবে, ইসিউ আপডেট
বন্ধুরা N160 বাইকটির ইসিইউ আপডেট দেওয়ার পরে অনেকগুলো নতুন সমস্যা দেখা দিচ্ছে, আবার ইসিইউ আপডেট না দিলেও এই বাইকটিতে সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য অনেকেই বলছে যাই ভাই ইসিইউ আপডেট করে নিয়ে আসুন। এখন আমি ইসিইউ আপডেট করার জন্য তেজগাঁও যাব, সমস্যা হলে আবার সেটা ঠিক করার জন্য তেজগাঁও, ভাই তেজগাঁও আমি নেলে ঢাকার মানুষ চুপচাপ গেলাম আইলাম, কিন্তু যারা দূরের মানুষ তাদের তেজগাঁও বারবার যাওয়া আসাটা বড় কষ্টকর। এবং বাংলাদেশে ওই তেজগাঁও ছাড়া আর কেউ হেমুন তেজ নাই যেটার ভিতরে ইসিইউ আপডেট দিয়ে দিব। হাসি পাইল না বিষয় কথাটা? তেজগাঁওয়ের তেজ বেশি, N160 তো নষ্ট হইলেও ওইখানে নিয়ে গেলে দ্রুত ঠিক করে দেয়। কিন্তু সমস্যা হইলো এই তেজগাঁওয়ের মতন তেজ সারা বাংলাদেশে সব জায়গায় না থাকলে বাজাজের বাইক মানুষ কিনবো, কষ্ট হয়ে যাবো না? তো যাই, অনেক কথা অনেক দুঃখ আপনাদের কাছে বললাম এবং আমি জানি আমার কথার সাথে আপনারা একমত। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করে শেয়ার করে সবাইকে জানান N250 বাইকটি কেনার আগে আমার এই ভিডিওটি অবশ্যই তাদের দেখার প্রয়োজন। আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ বন্ধুরা, খোদা হাফেজ।